মরিন, দেশের দক্ষিণাঞ্চলের বন্যার কোনো প্রভাব রাজধানীর বাজারে পড়েছে কিনা, পণ্যের সরবরাহ কেমন এবং দাম কেমন, বিস্তারিত একটু জানতে চাচ্ছি আপনার কাছে। বিভিন্ন বাজার থেকে বিক্রি হচ্ছে 250 থেকে 330 টাকা কেজিতে, এবং বেগুন বিক্রি হচ্ছে গোল বেগুন টাকা কেজি এবং লম্বা বেগুন বিক্রি 100 টাকা কেজিতে। শসা বিক্রি করছে 60 টাকা কেজিতে, ঢেঁড়স 60 টাকা কেজি, পটল 50 টাকা কেজি, 40 টাকা কেজি, টমেটো 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, ঝিঙ্গা করলা 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন গত 3 দিন টানা বৃষ্টি হওয়ায় কিন্তু কাঁচামরিচের দাম অনেকটা বেড়ে গেছে এবং সবজির সরবরাহ অনেকটা কম, এবং যেহেতু সকাল সকালে এখনো বাজার পুরোপুরি জমে ওঠেনি, বাজার মাত্র গোছানো শুরু হয়েছে। বিক্রেতারা বলছেন যত বেলা গড়াবে ক্রেতার সমাগম বাড়বে। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখছি যে রবিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে, সেই জায়গা থেকে সবজির সরবরাহ অনেকটা কম, সেই জায়গা থেকে দামও অনেকটা বাড়তে পারে, এগুলোই বলছেন বিক্রেতারা। এখান থেকে সর্বশেষ আমরা চলে যাবো চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের কাছে, জানবো সেখানকার বাজার পরিস্থিতি। জয় জানাবেন। ধন্যবাদ নয়ন বড়ুয়া জয়। এখন ইলিশের ভরা মৌসুম, চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে এখন ইলিশের আমদানি ভালো, কিন্তু জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ কিন্তু ধরা পড়ছে না, ফলে আড়তগুলিতে ইলিশের আমদানি একেবারে কম বললেই চলা যায়। আমরা কথা বলেছি মৎস্য বিভাগে, তারা বলেছেন যে নদীতে পানি প্রবাহ এবং বৃষ্টি হওয়ার ফলেও কিন্তু ইলিশের আমদানি এখন না বাড়লেও আগামী কয়েকদিনের মধ্যে ইলিশের আমদানি বাড়বে বলে কিন্তু আমাদেরকে তারা আশ্বস্ত করেছেন। আমি আছি চাঁদপুর বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকারি ইলিশ বাজারে। সেখানে ঘুরে দেখা যায় গড়ে প্রতিদিন 15 থেকে 20 মন ইলিশ কিন্তু আমদানি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা আড়তে কিন্তু ইলিশের তেমন একটা দেখা মিলছে না, এবং ক্রেতা সাধারণের সমাগম কিন্তু কম লক্ষ্য করা যাচ্ছে। আসলে ইলিশের দর দামও কিন্তু অনেক বেশি। আমরা যদি দর দামের কথা যদি বলি, 1 কেজি ওজনের ইলিশ এই পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 টাকা কেজি দরে, আর 700 থেকে 900 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 2800 থেকে 3000 টাকা কেজি দরে। আর এছাড়া 2400 থেকে 2500 টাকা কেজি দরে, আর 700 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা কেজি দরে। অর্থাৎ 1500 টাকার নিচে কোনো ইলিশ পাওয়া কিন্তু যাচ্ছে না। এই যে ইলিশের আকাল, এখন মানুষ কিন্তু এই সময়ে ইলিশের মৌসুমের সময় ইলিশ না পাওয়াতে মানুষের মনে কিন্তু সংশয় দেখা দিচ্ছে। এখন তারা বলছেন যে ইলিশ এখন খাওয়ার সময়, এখন যদি ইলিশ না পাওয়া যায় ক্রেতা সাধারণ সেই নিয়ে কিন্তু উদ্বিগ্ন আছেন। তাই এই ছিল ইলিশের চাঁদপুরের সর্বশেষ তথ্য। আমি পিছি স্টুডিওতে ফয়সালের কাছে। খবর আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।